আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল ইংলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের টপিকে আলোচনা করব ডায়লগ। একটি ডায়লগ দিয়ে কীভাবে 50টি বা তারও অধিক ডায়লগ কীভাবে লিখতে পারি সে সম্পর্কে আলোচনা করব। সেই টেকনিক আমরা তোমাদের শেখাবো। মাল্টিপল ডায়লগ ব্যাড সাইড, খারাপ দিকে যত ডায়লগ সব লিখতে পারবা তোমরা যেইভাবে এখানে সেই নিয়ম দেখাচ্ছে। এখানে যত ব্যাড ইফেক্ট আছে, ব্যাড ইফেক্টস অফ ড্রাগ এডিকশন, মাদকাসক্ত আছে, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ব্যাড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট, ওয়াটার পলিউশন, চাইল্ড লেবার শিশুশ্রম, ইলিটারেসি প্রবলেম অশিক্ষা সমস্যা, ট্রাফিক জ্যাম আছে, লোডশেডিং, এয়ার পলিউশন, তারপর ডোরি সিস্টেম হতে পারে, ডেফরেস্টেশন বন নিধন, তারপর যে কোনো ধরনের তোমাদের খারাপ দিক আছে আমাদের সমাজে। সকল সমস্যা নিয়ে আমরা একটি ডায়লগ দিয়ে দুই বন্ধুর মধ্যে অথবা ব্রাদার এবং সিস্টারের মধ্যে কথা বলতে পারি আমরা একটি নিয়ম দিয়ে। সেই নিয়মটি আমরা আজকে তোমাদের শেখাবো। আর এই ধরনের যত রকমের শর্টকাট টেকনিকের ভিডিও রাইটিং পার্ট নিয়ে আমাদের চ্যানেলের মধ্যে থাকবে ইনশাল্লাহ। তোমরা প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রয়োজন অনুযায়ী ওই ভিডিওগুলো তোমরা দেখে নিবা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন যে কোনো প্রয়োজনে ভিডিওগুলো তোমরা সহজে যাতে পেয়ে যাও। আমরা আমাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নের স্যাম্পল একটি আমরা দেখে নিই। এখানে পরীক্ষার কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখি সাপোজ অথবা ইমেজিন দেওয়া থাকে, ইউ আর আসিফ অথবা কারিমা, ইউর ফ্রেন্ডস নেম ইজ আমিন অথবা আমিনা, নাও রাইট এ ডায়লগ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ব্যাড ইফেক্ট, খারাপ বিষয় নিয়ে আলোচনা করবে। তারপর কনভারসেশন বিটুইন, নিজের নাম প্রশ্নের মধ্যে থাকলে ওখান থেকে লিখবে, অ্যান্ড থাকবে, অ্যান্ড বন্ধুর নাম যেটা থাকে প্রশ্ন এখান থেকে লিখবে, অ্যাবাউট এখানে বিষয় থাকবে যেটা ওইটা বিষয় থেকে লিখবে সুন্দর করে। তো আশা করি বুঝতে পারছো। আর যদি নাম না থাকে তো নিজের নামে মাই সেলফ লেখা যায়, বন্ধুর নামে ফ্রেন্ডস লেখা যায়। আসিফ, গুড মর্নিং আমিন, হাউ আর ইউ? শুভ সকাল আমিন, তুমি কেমন আছো? আমিন, গুড মর্নিং আসিফ, আই এম ফাইন অ্যান্ড ইউ? শুভ সকাল আসিফ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আসিফ, আই এম অলসো ফাইন, আমি ভালো আছি। আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত? আমিন, নো, হোয়াই, না কেন? আসিফ, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্স ম্যাটার, আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে চাই। আমিন বলতেছে, অফকোর্স, অবশ্যই। আই এম রেডি টু টক উইথ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, আমি তোমার সাথে কথা বলতে প্রস্তুত আছি, তুমি কি জানতে চাও? আসিফ, ক্যান ইউ টেল মি অ্যাবাউট, এখানে বিষয় লিখবা। আমিন, দ্য ব্যাড ইফেক্ট অফ, বিষয়, ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড, এটার খারাপ এতই যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ইট ইজ ভেরি হার্মফুল ইন আওয়ার লাইফ, এটি আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর। ইট ক্রিয়েটস মেনি প্রবলেম ইন আওয়ার এভরিডে লাইফ, এটি আমাদের প্রতিদিন জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। গভর্নমেন্ট শুড টেক স্টেপ টু সলভ দিস প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এটি সমাধান করা যায়। আসিফ, ইয়েস ইউ সে রাইট, তুমি সঠিক বলছো। এভরিবডি শুড নো দ্য ব্যাড ইফেক্ট অফ, এখানে বিষয় লিখবো, প্রত্যেকের কি খারাপ বিষয়টা জানা দরকার। আসিফ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আই হ্যাভ লার্নড মেনি থিংস ফ্রম ইউ, আমি তোমার থেকে অনেক কিছু জানতে পেরেছি। আমিন, ওয়েলকাম, স্বাগতম। গুড বাই, বিদায়। আসিফ, গুড বাই টু, তোমাকেও বিদায়। সি ইউ এগেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।